হ্যালো গাইস, চিলক্স থেকে আগের যেই কেকটা অর্ডার দিয়েছিলাম, তো ওইটা মেয়াদের ইস্যুর কারণে আপনারা জানেন টেস্টটা বাজে হয়ে গিয়েছিল, প্রপারলি ছিল না। তো এরপরে তাদের সাথে তাদের ধানমন্ডি ব্রাঞ্চ থেকে আমাকে কল দিয়েছিল, ওইটাই মেবি তাদের মেইন ব্রাঞ্চের ফুড কোয়ালিটি কন্ট্রোল টিম। তো তাদের সাথে অনেক কথা হলো এই ফুডের খুঁটিনাটি বিষয়ে। তো তারা আমাকে সরি জানিয়েছে এবং তাদের বললামও যে একটা পেস্ট্রির কীভাবে 7 দিন মেয়াদ থাকে। আমি তো আর অনেক বেকারি শপ থেকে খাই, মিস্টার বেকার বলুন, আজোয়া বলুন, লে ডেলিশিয়া বলুন, মানে যা যা বেকারি শপ মোটামুটি খাওয়া হয়। তো যাই হোক, অনেক কথার পর তারা আমাকে এই একটু আগে, আজকে হলো 4 তারিখ, রাত এখন 8:49 বাজে এখন। তো এখন 8:49, এই 5-7 মিনিট আগে আমাকে জাস্ট তারা একজন ডেলিভারি তাদের ব্রাঞ্চ থেকে লোক এসে দিয়ে গিয়েছে। এখন আপনারা সবসময় যে কোনো প্রোডাক্ট খাওয়ার সময় মেয়াদ দেখে খাবেন, ওটা প্যাকেটজাত প্রোডাক্ট হোক বা রেস্টুরেন্টে যে হোক বা যে কোনো ধরনের প্রোডাক্ট, নতুন প্রোডাক্ট না হলে সেটা টেস্টটা থাকে না। যারা রেগুলার বিভিন্ন জায়গায় ফুড খান অবশ্যই টেস্টের বিষয়ে বুঝতে পারেন। যাই হোক, তারা আমার মতামতের গুরুত্ব দিয়েছে এবং আমাকে এটা, যেটা আমি অলরেডি খুলে খেয়ে দেখিয়েছি আপনাদের ভিডিওতে, তো পুরোটা আমি খাইনি, মোটামুটি 40%-এর কাছাকাছি খেয়েছিলাম। তারপর আমাকে তারা বলেছে সেটা রেখে দিতে, আমি ফ্রিজে স্টোর করেছি এবং সেটা নিয়ে গিয়ে আমাকে এটা তারা দিয়েছি। তো আমি এখন এটা আপনাদের খেয়ে দেখাবো যে এখন এটা টেস্ট কেমন, সেটা হয়তো আমি না বললেও ওটার সাথে বেটার টেস্ট আসে কিনা সেটাই আমি এখন জাজ করার চেষ্টা করব। আমি এটা খুলি, আমি এটা খুলেছি। তো আমি যেহেতু এক হাতে আমার মোবাইল, আমি একটু পোজ করে নিয়ে নিই। এখন আমি খেয়ে দেখি যে অন্তত আগেরটার চাইতে টেস্ট ভালো কিনা, তাহলে বোঝা যাবে আমি যে ইস্যুটা রেজ করেছিলাম সেটা সঠিক কিনা। তো আমি এখন খেয়ে দেখি। বিসমিল্লাহ। 1 চামচ খেয়েছি, আর একটু খেয়ে দেখি। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, এটা ফ্রেশ প্রোডাক্ট হওয়ার কারণে আগের চাইতে ফার বেটার। এই যে দেখেন, আমার এখন একটা তৃপ্তি লাগতেছে খেয়ে, আমার মুখে খাবারটা লাগতেছে, ঠিক আছে। আর ওটা কেমন ল্যাথল্যাথে হয়ে গিয়েছিল, আগে যে প্রোডাক্টটা আপনাদের দেখিয়েছি একদম ল্যাথল্যাথে হয়ে গিয়েছিল। তো আমি যেই অভিযোগটা রেজ করেছি তাদের সাথে, তাদের কোয়ালিটি কন্ট্রোল টিমের একজনের সাথেই হয়তো আমার কথা হয়েছে। তো আমি যেটা রেজ করেছি সেটা অবশ্যই সঠিক। আমি বিশ্বাস করি, যেহেতু আমি ঢাকায় থাকি, ঢাকার প্রতিটা রেস্টুরেন্টে ভালো প্রোডাক্ট সার্ভ করবে, আমাকে দেখ বা অন্য অন্য কাস্টমারকে দেখ, ভালো ফুড দিবে। এটা আমি সবসময় বলে যাব। আমি নিজে অনেক অর্ডার দিয়ে খাই, ডিসকাউন্ট পেলে আরও বেশি বেশি খাই। এটাও আপনারা যে দেখতেই পাচ্ছেন, আগের ভিডিওটাতে আপনারা দেখেন, আর যেটা দেখেন, সে একবার হয়তো বলেছিল যে আমার হয়তো টেস্ট বাট এটা যায় না, কিন্তু এটা আগের চাইতে ফার বেটার এবং তাদের অ্যাকুরেট টেস্ট আছে, তারা যেরকম বানিয়েছে। আপনারা, আমি চিলক্সকে বলবো আপনাদের আগের প্রোডাক্টটা একবার খেয়ে দেখবেন আর এটা খেয়ে দেখবেন টেস্টের কোনো ভেরিয়েশন আছে কিনা। আপনার যে আগের প্রোডাক্টটা দিয়েছেন সেটা আমি মাগনা দিলেও খাবো না। তো ধন্যবাদ, আপনারা লাইক কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন।
এবং সবাইকে সচেতন করার জন্য আপনারা শেয়ার করুন। ধন্যবাদ।